এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম সকাল সকাল। তো দেখতেই পাচ্ছে এখনও বিছানা ছেড়ে উঠিনি। তো উঠেছি 6টার সময়। এখন বাজে কটা দেখে না, 6:30। তো 6টা থেকে আমি জানলা টাল্লা খুলে এলাম, এইদিক ওদিক করলাম। তো ছেলেকে কখন থেকে ডেকে যাচ্ছে, ছেলে উঠছেই না। তো এবার ওকে ভালো করে একটু ডাকতেই হবে, তুলতেই হবে। 7টার সময় করে বেরিয়ে যাব ভাবছি। এসো নাই শোনায়, এসো নাই না, তো ওঠো গো। মানে ঘুম থেকে উঠতে হলেই কষ্ট। এসো নাই শোনায়, বাবাই আয়, বাবাই আয়, বাবাই বাবাই উঠো। গুড মর্নিং, উঠো 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 গো। শোনা বকবো কিন্তু এবার আমি, ওকে? কার উঠতে ইচ্ছা করছে বলো? আমারই নিজেরই উঠতে ইচ্ছা করছে না। তো যাই হোক, কালকে আমি গতকালকে রাত্রিবেলা সমস্তটা মানে বাসন ধুয়ে গ্যাসটা মুছে পরিষ্কার করে রেখেছিলাম। তো সমস্তটা কাজই সেরে রেখেছিলাম বলতে গেলে। এবার বাড়ির শুধু বাসি কাজটা সারলেই হবে, কিন্তু তার আগে আমাকে বেরিয়ে যেতে হবে। আমি কিছু বাসি কাজ ছাড়তে পারবো না, কেননা ছেলে স্কুলে যাবো। তো 1 ঘন্টা মতন পরীক্ষা, ওখানে গিয়ে আমাকে বসে থাকতে হবে। তো তোমাদের দাদাভাই উঠে গেছে, বাথরুমে গেছে। শোনা, অত ঘুমালে হবে না, পরীক্ষা আছে না তোমার। উঠে উঠে চলো, ব্রাশ করিয়ে দিই। চলো চলো বাবা, চলো চলো, আর লেট করলে হবে না। ওঠো বাবা, ওঠো। তো যাই হোক, উঠতে তো হবে, সব কাজ করতেই হবে। তো চলো, বিকালের পর থেকে দেখেছি এই ঝুড়িটার 1 ঝুড়ি বাসন। তাছাড়া এই রান্নাঘর কিন্তু আমার ক্লিন করা হয়ে গেছে। রান্নাঘর একেবারে ক্লিন, তবু একবার ফ্রিজে ন্যাকড়া দিয়ে মুছে নেব। তো কারণ টিকটিকি পোকামাকড় যা কিছু চলেছে সেগুলো একটু পরিষ্কার হয়ে গেলে হয়ে যাবে। কিন্তু ভালো করে আমি মুছেটা কালকে নিয়েছি। এবারে বিছানাটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি উঠেই এবারে। তো চলো রেডি হওয়ার ব্যবস্থা করি। তো চলো ছেলেকে ডাকি। ছেলে তো উঠতেই চাইছে না। পাখিটাকে জল দিতে হবে। ওরা উঠে পড়েছে, তবু ছেলে উঠছে না। তো চলো, পরে কথা হচ্ছে আবার। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just 2 hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be 2 hearts running wild.
regrets. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shot from the top. We're gonna be two hearts running wild. We're gonna be. We're gonna be two hearts running wild. তো পরীক্ষা যেহেতু হয়ে গেছে সকাল সকাল, তো পাপার দোকান দিয়ে যাচ্ছি, ছেলের পাপার দোকান দিয়ে কিছু বাজার করব ভাবছি। তো সেই জন্য একটু যাই, তারপরে এখন বাড়ি এসে বাড়িতে গিয়ে বাকি কাজ সব হবে। তো চলো আমি এখন ছেলের পাপার দোকানে গিয়ে হাজির হই। তো ছেলেও যাচ্ছে, বেশি বাজে নিতে, ওদের মাত্র 1 ঘন্টা ছিল পরীক্ষা, তো হয়ে গেল। তো চলো পরে কথা হচ্ছে আবার। তো তোমাদের দাদাভাই দোকানে চলে এসে আমরা একটু বাজার করতে এসেছি, ছেলেকে রেখে দিয়ে দোকানেতে। তো চলো বাজারটা একটু তোমরা দেখতে থাকো। তো দেখো বাজার থেকে চলে এসেছি, আসার পরে বেগুনি করছি আর বেগুনি করে মুড়ি খাবো। তো তোমাদের দাদাভাই কিন্তু বেগুনিটা করছে, তো আমি বেসন ফেটে দিলাম কিন্তু ফাটিয়ে, এটা বেঁচে গেল নাকি, এটা আবার একটু ফ্রিজে রেখে দেবো। আর অনেক কিছুই বাজার করে নিচ্ছি, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, আগে খাওয়া দাওয়াটা সারি। তাহলে প্রচণ্ড খিদে পেয়েছে, এত খিদে পেয়েছে, অনেক সকাল যেহেতু উঠা হয়েছে। তো ছেলে এদিকে বেগুনি খেতে শুরু করে দিয়েছে, ওরও খিদে পেয়েছে, ও কিছু খায়নি। আর এইখানের মধ্যে 1 ব্যাগ বাজার, পুরো 1 ব্যাগ ভর্তি বাজার আছে। তো এটা পরে এখন খোলাখুলি করব, তার আগে খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়াটা করে আর ভাতে এদিকে আমি রেডি করে রেখেছি, ভাতে চাল জল ধুয়ে রেডি করে রেখেছি, জাস্ট বসাবো। ইন্ডাকশনটা ওই বেগুনিটা ভাজা হয়ে যায়, তারপরে এটা বসিয়ে দেবো। তারপর রান্না করতে করতে বাড়ির সমস্ত কাজ, মুছামুছি, ঘর ঝাড় সমস্ত করবো। তো চলো আগে মুড়ি টুড়িগুলো বেড়ে খাওয়া দাওয়াটা শুরু করি। শসা সবাই মেখে দে, শসা সব। তো দেখো সবাই মিলে খেতে বসে গেছি। তো আমি এখন বসে যাবো, বেগুনি হয়ে গেছে, শসা কেটে নিলাম। দাদাভাই খেয়ে দোকানে বেরিয়ে যাবে আবার, আর ছেলে এদিকে খেতে বসে গেছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এদিকে কিন্তু আমি ভাত ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, ভাত বুঝি করে দিতে শুরু করে দিয়েছে। তো চলো খাওয়া দাওয়াটা শুরু করি। খাওয়া দাওয়া করে সবজির বাজার নিয়ে ব্যাগ নিয়ে বসে গেছি। তো খাওয়া দাওয়াটা হলো, তো এবার রান্নাবান্নার দিকে ঢুকতে হবে। তার আগে আমার ঝাঁট মুছা কিন্তু কিছুই হয়নি। তো রান্না করতে করতেই ভাবছি ঝাঁট মুছাটা তার মধ্যেই করে নিতে হবে। তো সকাল সকাল যেহেতু বেরিয়ে গেছিলাম না, কিছু করে উঠতে পারিনি। তো আজকে বলে দিই, তোমাদের একটু বার্তা বলা হয়নি, আজকে হলো
বুধবার, বুঝতে পেরেছ? তো চলো কি কি বাজার এনেছি তোমাদেরকে দেখাই। দেখেছো একটা কুমড়ো, কি সুন্দর লাল কুমড়োটা দেখে না আমার এত পছন্দ হলো যে রাত্রে রুটি খাওয়ার জন্য করা যেতেই পারে। এক বস্তা আদা রসুন পেঁয়াজ রসুন নিয়ে চলে এসেছি। রসুন পেঁয়াজ আমার ঘরে প্রচুর লাগে। এটা রসুন পেঁয়াজ আছে, আদাটা অবশ্য অল্প নয়, তাই আদা নিয়ে এসেছি। ছেলেকে বললাম যে একটু বোতলগুলো ভরে দে, তারপরে একটুটা কাজগুলো সেরে দেবে। এই দেখো আদা, আদা, শসা নিয়ে এসেছি, বেগুনটা একটা দুটো বেগুন নিয়ে এসেছিলাম মাত্র। বেগুনের প্রচুর দাম এখন, তো বেগুনি করা হয়েছে। শসা নিয়ে এসেছি, লেবু নিয়ে এসেছি, আর করলা নিয়ে এসেছি, আর বন থেকে নিম পাতা তুলে নিয়ে ছুঁয়েছি, অনেক নিম পাতা, শসা অনেক, করলা, লেবু, 4টে লেবু 10 টাকা দিয়েছে কোনো কারণে। তো যাই হোক, টমেটো আমার বাড়িতে ছিল আর নিয়ে এসেছি, তোমাদেরকে দেখালাম। আজকে মাছ নিয়ে এসেছি, তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছ নিয়ে এসেছি, খেতে মন গেল। সব রকম মাছ না ঘুরি ফিরি খেতে হয়, আমার কাছে মনে হয়। একঘেয়েমি এক মাছ খেতে না ভালো লাগে না, কাটাপোনা খেয়েই যাচ্ছি, ভালো লাগে না। তুমি ভরেছো বাবা? ভরেছে? হ্যাঁ তাই তাই বুঝি। নিম পাতাগুলো সব তো খাওয়া যাবে না বোধহয়, নাকি বেগুন দিয়ে করবো, দুটো করবো, আর বাকিগুলো রেখে দেবো। তো চলো এগুলো গুছিয়ে নিই। সেইভাবে বাজানো, অনেক বলতে অনেক কিছু নেই, কিন্তু কাছেই তো আমাদের বাজার, তো বেশি কিছু আনলেও নষ্টও হয়ে যায়, তাছাড়া শুকিয়ে যায়, এটাই হচ্ছে সব থেকে। ফ্রিজে রাখলেও শুকিয়ে যায় সব জিনিস। বিশেষ করে পটল নেওয়ার ইচ্ছা ছিল, ভেন্ডি নেওয়ার ইচ্ছা ছিল, তো একবারে এক জায়গা করলাম না, আনলাম না, এগুলোই খাই এখন আপাতত। তো চলো এগুলো বাগাইতে গুছাতে থাকি, এখন পরে আবার কথা হচ্ছে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, তো তোমাদেরকে একটু বাজারটা আমাদের ঘুরিয়ে দেখালাম, তো আগেও দেখিয়েছি, তো তাও একটু ভালো করে দিনের বেলা দিকে একটু দেখিয়ে দিলাম। মাছ বাজারে ঢুকেছিলাম, মাছ বাজার তোমাদেরকে একটুখানি দেখালাম, সবজি বাজার দেখালাম একটুখানি, তো যেটুকুনি পেরেছি তোমাদেরকে দেখাতে পেরেছি। তো এই হচ্ছে, বলতে ভুলে গেছিলাম। তো চলো কাজ করতে থাকি এখন। তো দেখো সব ঘরটার মুছামুছি করে, তো পাপোশগুলো পেতে দিলে ছেলে আমার সমস্তটা পাপোশগুলো পেতে দিয়েছে, এদিক ওদিক যেখানে সব থাকার জায়গা সেখানে সব পেতে দিয়েছে। তো এবার ও খেলছে, আর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছ বেছে ধুয়ে নিয়েছি, মাছ ভাজতেও বসিয়ে দিয়েছি, আর এদিকে প্রেশার কুকারে ডাল বসিয়েছি, আর এদিকে নিম পাতা বেছে একদম ধুয়ে রেডি করেছি, বেগুনটাও কেটে ধুয়ে রেডি করেছি। আর এদিকে আমি কিছু ছোলা কলাই ভিজতে দিয়েছি, তো রাতে কুমড়োর তরকারি করব বলে, রুটি খাওয়ার জন্য। তো ছোলা ছিল না, ছেলেকে দিয়ে একটু ছোলা আনা করালাম। তো চলো মাছটা এখন ভাজি। আর গতকালকের নয়, দুদিনের, দেখাই তোমাদেরকে, দুদিনের চারা মাছ ছিল, বড় হয়ে গেছে পুরো, দুদিনের চারা মাছ ছিল, 3 পিস আছে মনে হয়, বাপরে বাপরে 3 পিস আছে। এটাকে আমি আজকেই করে দেবো। আর এদিকে 3টে টাকা দিয়েছি, আর এগুলো বাকিগুলো আমি এখন ফ্রিজে তুলে দেবো। তো চলো এগুলো এখন মোটামুটি করতে থাকি। আর এদিকে আমি সর্ষেটা বেটে নিয়েছি কারেন্টের জন্য, কারেন্ট চলে যাচ্ছে বারবার ধরে, ওই জন্য আমি আগে থেকে বেটে রেডি করে রেখেছি। তো চলো এইগুলো এখন করতে থাকি। দেখতে পাচ্ছি এখনো স্নান করতে করে উঠতে পারিনি আর কি। তো বাড়ির সমস্ত কাজ এই মাত্র সারা হলো, এমনকি আজকে রান্নাঘর পরিষ্কার করে বাসন মেজে
সমস্তটা ঠিকঠাক করে নিয়েছি। তাছাড়া ছেলেকে স্নানও করিয়ে দিয়েছি, এমনকি আরেকবার ঘর দৌড় ঝাড় দিয়ে দিয়েছি। এরপর যাবো স্নান করতে, তারপর পুজো দেবো। তো প্রচুর কাজ হয়ে গেছে। তারপর তোমার দাদাভাই দোকান থেকেও চলেও এসেছে। আর কি নিয়ে এসেছে দেখো আমার জন্য, পেয়ারা। এই পেয়ারাটা খুব বড়, জানি না খেতে কেমন হবে। কালকে পেয়ারাটা খুব সুন্দর ছিল। আর নিয়ে এসেছে আঙুর, আজকে অনেকটা আঙুর এসেছে। দাঁড়াও দেখাই তোমাদেরকে। এই দেখো আজকে অনেকটা আঙুর এনেছি। কালকের গুলো অতটা মিষ্টি ছিল না, তো দেখি কেমন। এনে এনে চান করে ফল খেতে আছে, খেতে নেই না? তো স্নান করে দেখি ফল খেতে নেই বলে, জল খেয়ে নেবে। এনে জলটা খা আগে একটু, ধর। বাপরে কি গরুটা না, মিষ্টি কালকের থেকে মিষ্টি, আজকে অতটা মিষ্টি নেই। আজকেরটা মিষ্টি। দেয়া দিচ্ছি, ধুয়ে দি। ধর। তো চলো, তোমার দাদাভাই বাথরুম থেকে বেরিয়ে এসেছে, এবার আমি স্নানে ঢুকবো। তো চলো আবার পরে কথা হচ্ছে। তো দেখো রান্না বান্না করে খেতেও বসে গেছি, স্নান পুজো সমস্তটা হয়ে গেছে। তো চলো, এখানে ভাত আর এখানে হচ্ছে মাছের ঝাল দেওয়া করেছি, আর এখানে করেছি নিম পাতা বেগুনে ভাজা। বেগুনটা আজকে একটু কম হয়ে গেছে। আর এখানে করেছি ডাল। তো আজকের এই দুপুরের মেনু, একটু আলু দিয়ে ডালটা করেছি, যেহেতু আলুর কিছু আজকে মেনু নেই সেই জন্য আলু দিয়ে ডালটা করেছি। তো চলো খাওয়া দাওয়াটা শুরু করে। দেখো ঘুমিয়ে চোখ মুখ পুরো ফুলিয়ে দিয়েছি। তো উঠলাম, একটুখানি চোখে মুখে জল দিলাম, দিয়ে উঠে দেখছি তোমাদের দাদাভাই কীভাবে ঘুমোচ্ছে ছেলেকে নিয়ে। দেখো মানে কোনো হুঁশ জ্ঞান নেই। আর দেখতেই পাচ্ছ আমরা কোথায় শুয়েছিলাম, আমরা এই বারান্দাটাতেই শুয়েছিলাম এত গরমের জন্যে। তো যাই হোক, আর আমি এদিকে কেটে নিয়েছি পেয়ারা। কটা বাজে গো? হ্যাঁ কি তোমাদের ইয়াক্কের বাদে দোকান যাবে না নাকি? কটা বাজে? ভাগ্য ঘড়ির কাটা 6টা। ও মাই গড। এই ছেলেও উঠেনি, আর উঠবেই বা কি করে? আমাদের এত সকাল সকাল উঠা হচ্ছে না, কি বলো তো, এত সকাল তো উঠা আমাদের অভ্যাস নেই না, তো সেই জন্য দেরি হয়ে যাচ্ছে প্রচুর, মানে উঠতে ঘুম থেকে। তো আমাকেই দেখতে পাচ্ছি সে মুখে একদম ফুলিয়ে দিয়েছি। তো যাই হোক, আমি সেই দুপুর থেকে পেয়ারাটা খাইনি, কারণ পেয়ারাটা নিয়ে এসেছিলো তো খাবার ইচ্ছা করছিল না, বলছে কখন গিয়ে একবার শুয়ে পড়ি। তো শুয়ে পড়েছি, ঘুমিয়েও গেছি। এদের কোনো হেলদেন নেই। ছেলে অনেকক্ষণ ধরে একবার করে তাকাচ্ছে, আবার চোখ খুলছে, যে কোনো কারণে আবার নড়ছে চড়ছে, আবার ঘুমিয়ে যাচ্ছে। ওঠো। হ্যাঁ ওই কোনো ইয়ে নেই। এই বাবাকে ডাক।
দাদা ভাই কি বলতো, যদি না ডাকি সন্ধ্যে 8টা বেজে গেলে উঠবে না, আমি জানি। ওরে বাবারে ও ডাকলে গাংড়াবে। কিসের মাথা মাথা খত খত সেই পিপি দাঁড়াতে ভেঙে যাবে। পেয়ারাটা এনেছে না এত শক্ত, ভালো না। দাদা মা বাজার করতে পারে না পেয়ারা। বেশি শক্ত হুম, এইগুলো বেশি বেশি শক্ত হবে বা পেয়ারা তো শক্ত হবে না। অনেকক্ষণই উঠেছিলি, আমি বুঝতেই পারছি ভাবি। যা টয়লেট করা তো 6টা বেজে গেছে, সন্ধ্যে হয়ে গেছে। আর বিকালে কাজ বলতে এখানটা শুয়েছি। আমার আমি উঠতে যাচ্ছি, আমাকে জড়িয়ে ধরেছে। উঠতে যাচ্ছে, মাথা চুলকাচ্ছে তো উঠতে যাচ্ছে। উঠে শুধু এই জায়গাটা একটু পরিষ্কার করবো ওরে বাবারে আর একটু ছাড়টার দেবো। তাছাড়া কিছু বাসন আছে বলতে আমাদের শুধু দুপুরের খাবার বাসনটা। করতে হবে। তো চলো, দেখো আমি টেনে হিজড়ে তুলি, সন্ধে হয়ে যাচ্ছে, পরে কথা বলবো। গুড ইভিনিং। তো কারেন্ট ছিল না কতক্ষণ, প্রায় 1 ঘন্টার উপর কারেন্ট ছিল না। তো সেই জন্য মুড়ি খাওয়াতেও ছেলেকে পাচ্ছিলাম না অন্ধকারে। তো তোমাদের দাদা ভাই ছিল না, যে জেনারেটরটা স্টার্ট দেবে সেটাও হয়নি। তো এই মাত্র এলো, তো আমি অন্ধকারকে থেকে থেকে দেখছি বেলা হচ্ছে, সন্ধ্যে 8টা বাজতে যাচ্ছে। তো ওই জন্য আমি আর ওয়েট করলাম না, আমি যে না অন্ধকার দিয়ে ছেলেকে খাওয়াবো। যে মুড়িটা মাখিয়ে দুগাল খাইছি, কারেন্ট দিল। তো আমাদেরও কিছু খাওয়া হলো না, কিছু না। তোমাদের ভাই দেখো আমি ফোন করে বললাম একটু পাউরুটি আনার জন্য আর ডিয়ারি দুধ। তো পাউরুটি অনেকদিন খাওয়া হয়নি, ভাবলাম সকালের দিকে একটু পাউরুটি খাবো, তো পাউরুটি নিয়ে এসেছে। তো যাই হোক, এখন মুড়িটা খাওয়াবো ছেলেকে, তারপর আবার একটু কিছু খাবো, টিফিন করবো। খাবে তো না খাবে না? খাবে? ডাল আছে নাকি? ডাল না, একটুখানি আছে, হবে না মুড়ি মাখা। বলতে বলতে একটু কিছু আনতে হতো। তাহলে মুড়ি বড়া ভাজবো। আবার বড়া? ওই বাটিতে কি আলু আছে? হ্যাঁ না, কিছুই নেই, ভাত একটুখানি। উপরের বাটিতে? উপর বাটিটায় ডালটা তো একটুখানি আছে, একটুখানি। গোপুর জায়গায় নিরামিষের জায়গাটা? ওটা নিরামিষটাই তো, ভাতটা আছে। কোনটা ওইটা? সেই দুপুরে যেটা আলুটা মেখেছি আমি সেটাই বললাম, বাংলা আলু ভাষা। নে, আলুটা কে খেলো? মানে ওইটুকু আলুটা দিয়েছিলে যেটা, সেটাই তো তুমি নিজে ছেলেটা খেলো। আর আছে নাকি? না খালি বাটিতে চাপা দিয়ে রেখেছো? একটু তো গপুকে দেওয়া হয়েছে, পুরোটাই আছে। বেশি তো বড়টা আলুটা দেই, ছোট্ট। কিন্তু ওইটা দিয়েই তো একটু পেঁয়াজ শসা আর একটু চানাচুর আছে না? জিরো ব্যালেন্স। বাড়িতে কিচ্ছু নেই, সেই বিস্কুট আছে অনেক। আমি এখন দুধ বিস্কুট খাবো। ভালো লাগে না, অ্যাসিডিটি হয়ে যায় এই সময় দুধ বিস্কুট খেলে। আছে তুমি যদি খাও তো খাও, আমি দুটো একদম মুড়ি খাই। তো চলো ছেলেটা খাইয়ে দিই, দেখি কি খাওয়া যায়। দোনা মনে হচ্ছে ও এই খাবে না, আমি এই খাবো না, দেখা যাক। চলো পরে কথা হবে। তো দেখো আমাদের ফাইনালি কি মনের মধ্যে হলো খাওয়া দাওয়া। তো এই হচ্ছে বড়া ভাজা, আর বড়াটা করলাম বলতে সকালবেলাতে মুড়ি খাওয়ার জন্য বেগুনি ফেলেছিলাম, সেই বেগুনির একটুখানি বেসন রয়ে গেছিলো। তো তোমার দাদাভাই ফ্রিজ খুলতেই বলছে এটার মধ্যে কি আছে, তো দেখা গেল বেসন ফাটানো আছে। তো তার সঙ্গে কি করেছি, তোলো এটা হাতে করে একটা দেন। কি করেছে, তোর শুকনো লঙ্কাকে, কাঁচা লঙ্কাও করা যায়, শুকনো লঙ্কাকে বেসনে ডুবিয়ে এটা করা যায়। এটা খেয়ে দেখো, এটা কিন্তু খুব সুন্দর লাগবে। তোমরা চাইলে এটা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারবে। কিভাবে হবে সেটা দেখো, লঙ্কাটাকে দু তিন জায়গায় চিড়ে দিতে হবে, নাহলে ফটাস ফটাস করে ফাটবে না। তো এই হচ্ছে শুকনো লঙ্কার কি, লঙ্কার বেগুনি নাকি না বড়া, লঙ্কার বেগুনি। এরকম করে খেয়ে দেখো একদিন, খুব ভালো লাগবে কিন্তু। তো দুটো করা হয়েছে। তো এটা কাঁচা লঙ্কাতেও করা যায়, শুকনো লঙ্কাতেও করা যায়। যারা শুকনো লঙ্কায় খাও তারা শুকনো লঙ্কা দিয়েও করতে পারো। তো কাঁচা লঙ্কার আমার বটগুলো সব ছাড়ানো হয়ে গেছিলো বলে ওই জন্য আর করলাম না, শুকনো লঙ্কা দিয়ে। তো তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। এটা একটু মুড়িতে না মাখিয়ে খেতে খুব সুন্দর লাগে। লঙ্কাটা বেশ সেদ্ধ টাইপের হয়ে যাবে। ভাজাটা হবে না, কড়মড়েটা হবে না, যেটা লঙ্কা তেলের হয় সেটা হবে না, একটু গলা গলা টাইপের হয়ে যাবে। এটা আরো হালকা আছে ভাজতে হতো লঙ্কা ছাড়া, একটু টানো। তো চলো মুড়িটা খেয়ে নিই, আবার রাতের তো রান্না আছে, খাওয়া ছাড়া তো আর কিছু কাজ নেই।
আর একটুখানি না বেসন যদি ফাটা রয়ে যায়, যদি পরে করা হয়, সেটা এত সুন্দর খেতে লাগে না, অসাধারণ মচমচে। তো চলো খাওয়া দাওয়া করে সেরে নিই মুড়িটা। কই হয়ে গেল রান্না? হচ্ছে এই যে কুমড়ো হচ্ছে, কুমড়ো হয়েই গেছে, এবার নামাবো। তো পুরো কুমড়োর ভকভকি হয়ে গেছে। কুমড়োর ভগবতী আচ্ছা, কুমড়োর ভকভকি যদি সার্চ করা হয় আসবে কুমড়োর ভকভকি? আসবে, ভুড়ি দিয়ে ভগবতী, কুমড়োর ভগবতী আসবে, আসবে বললেই আসবে। তো যাই হোক, আমার ঘরে কুমড়োর ভগবতী হয়ে গেছে, কুমড়োর ভগবতী। তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করবো। রুটি তো হয়ে গেছে, এদিকে আমার রুটি হয়ে গেছে, কুমড়োর তরকারি গেছে, এবার শুধু খেয়ে দেবো, খাওয়া দাওয়ার পালা। তো চলো বন্ধুরা, আজকের মতো তাহলে এখানে আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি, রান্নাঘর থেকে। তো ফিরে আসছি নতুন আরেকটি ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো টাটা, গুড নাইট।